ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই ওসমান হাদির অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, আপনারা দোয়া করুন, আল্লাহ যেন ওসমান হাদিকে হায়াতে তাইয়েবা নসিব করেন। আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদদের কাতারে সামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার অনুরোধ করা হচ্ছে। এতে আরও বলা হয়, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফিরিয়ে আনতে হবে। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে বুধবার রাত 10:30টার দিকে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। বুধবার রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। রাজধানী পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়। তরিকুল ইসলাম, NTV অনলাইন।